প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে অনেকদিন যাবত চ্যানেলে ভিডিও আপলোড দিই না, বিভিন্ন সমস্যায় থাকার কারণে। তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক। আমরা সবাই কম বেশ ফেসবুকের সাথে পরিচিত, সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত। তো সেই ফেসবুকে মাঝে মধ্যে আমাদেরকে ঝামেলায় পালায় বা ঝামেলায় পড়ি ফেসবুকের কারণে, বা ফেসবুক থেকে নিজেকে অনেক সময় বিভিন্ন কারণে সরাতে চাই। কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে হাইড করবো বা কীভাবে সরাবো, সেই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো। সর্বোপরি কথাটি হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করবেন, এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। মানে যতদিন চাচ্ছেন না আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকতে, দূরে সরে থাকতে, ততদিনের জন্য কীভাবে অ্যাকাউন্ট থেকে সরিয়ে রাখবেন, সেই অপশনটি কীভাবে করবেন সেটা শিখিয়ে দিই। অনেকে আছে আমাদের এই অপশনটি জানা নেয়, আবার অনেকে জানেন। যারা জানেন তাদের আমার এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি খুব হেল্পফুল ভিডিও। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, বর্তমান যুগে যারা আমরা ইউটিউবিং করি, আসলে ইউটিউবিং করাটা অনেক কষ্টের। তো আমাদের ভিডিও অনেকে দেখে, কিন্তু চ্যানেল সেই হিসাবে কেউ সাবস্ক্রাইব করে না। আসলে আপনি সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস নাই, কিন্তু আপনি সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখে, কিন্তু আমার মতো আরও অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করে অনেক কষ্ট করে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে মানে আমাদের স্বপ্নগুলো পূরণ হয় আপনাদের কারণ। আমরা আপনাদের কারণে ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, বা আপনাদের দিয়ে আমাদের স্বপ্ন দেখা। আপনারা চান যে আমরা ভালো কিছু করব, আসলে আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করেন তাহলে ভালো কিছু করতে পারবো। আসলে এই কথাগুলো বলার মানে হচ্ছে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইবার আসে না। এই জন্য আপনাদেরকে বললাম কিছু মনে করতেন না, যদি মনে কষ্ট করে রাখেন তাহলে তোমার দৃষ্টিকে দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য আমার মোবাইল স্ক্রিনে চোখ রাখুন। আমি বিস্তারিত আলোচনা দেবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে অপশনে গিয়ে দেখাচ্ছি। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন চলে যাব ফেসবুকে চলে আসলাম। আপনারাও ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আমি যাব পাশে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই থ্রি লাইনে চলে যাবেন। আমি থ্রি লাইনে চলে আসলাম। এখানে যাওয়ার পরে নিচে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমি আপনাদেরকে আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে চলে যাবেন। আমি চলে গেলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে যাওয়ার পর আপনারা যাবেন সেটিংসে। আমি তাও আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটিংসে চলে যাবেন, একটু অপেক্ষা করবেন, নেটওয়ার্ক সমস্যা। সেটিংসে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব পার্সোনাল ডিটেলস। এখানে পার্সোনাল ডিটেলসে চলে গেলাম। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাকাউন্টের নিচে আবার পার্সোনাল ডিটেলস লেখা আছে। তা আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পার্সোনাল ডিটেলসে আমি চলে গেলাম, আপনারাও এখানে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনারা যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানেই যেতে হবে। এই আমি মার্ক করে আপনাদেরকে সুবিধাটা আরও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নেটওয়ার্ক সমস্যা একটু, এখানে দুইটা অপশন লেখা আছে। একটা আছে মনিটাইজেশন, আর একটা আছে আপনার হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন। এখানে চলে যাবেন। আমরা ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন এখানে চলে যাব। মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে চলে যাব বোঝার সুবিধার্থে। এখানে ক্লিক করলাম। আমরা অ্যাকাউন্ট ডিলিট করতে চাই বা ডিঅ্যাক্টিভ করতে চাই, যেটা করি আমরা অ্যাকাউন্টটিকে সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ, একটু অপেক্ষা করব। একটু নেটওয়ার্ক সমস্যা, তাই আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের
পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেখুন এখানে লেখা আছে দিস টেম্পোরালি ইজ ব্যাক, মানে আপনি যদি কিছুদিনের জন্য চান তাহলে আপনি টেম্পোরালি করতে পারেন। ইউ হ্যাভ এ প্রাইভেসি ক্লিয়ারেন্স, এটাও দেখতে পারেন। তারপরে মাই অ্যাকাউন্ট ইজ হ্যাকেড, এটাও করতে পারেন। তারপর হচ্ছে আদার্স প্লেস এক্সাম ফিউচার, এখানেও ক্লিক করে আপনি আপনার রিজন সম্পর্কে লিখতে পারেন এখানে। যাক আমি এখানে দেব দিস টেম্পোরালি ইজ ব্যাক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে যে আমি অ্যাকাউন্টটি কয় দিনের জন্য ডিঅ্যাক্টিভ করব সেই লেখাটি। তো আপনি এখানে লেখা আছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, মানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে টেম্পোরালি কিছুদিন পর অটোতে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তা আমি আমার অ্যাকাউন্টে 7 দিনের জন্য ডিঅ্যাক্টিভ করব। 7 দিন, এবার আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অটোতে আমাকে ফেসবুক থেকে বের করে দিচ্ছে। এখন আর আমি আমার অ্যাকাউন্টটিতে যেতে পারবো না, লগ আউট চলে আসবে, মানে আমার অন্য একটা অ্যাকাউন্ট চলে আসছে। আমার ওই অ্যাকাউন্টটি কলাতলী যুবশক্তি ফাউন্ডেশন অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে 7 দিনের জন্য। 7 দিন পরে আবার আমাদের অ্যাকাউন্টটি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।